আচ্ছা, তাহলে 28 ডিগ্রির জন্য পাইলাম এই তিনটা। এখন কি করব, আমার যে এর উপরে যে আমার এই সয়েল আছে না, এর আশপাশে এর উপরে সয়েল থাকবে অথবা স্যান্ড থাকবে। এখন এটার জন্য ভার্টিক্যাল ইফেক্টিভ স্ট্রেস কিউটা আমাকে বের করে দিতে হবে। কিউ কি হবে, আমার এটা এখানকার তো ইউনিট ওয়েট দেওয়া আছে 110, এটা পাউন্ড পার ফিটে দেওয়া আছে। তাহলে পাউন্ড পার ফিটে যদি হয়, আর এটা ডেপথ কোনটা ধরবো, সয়েলের সারফেস থেকে, মানে গ্রাউন্ড লেভেলের সারফেস থেকে ফাউন্ডেশনের বটম লেভেল পর্যন্ত, ফুটিং এর বটম লেভেল, তাহলে ফুটিং এর বটম লেভেলের ডেপথ কত, 3 ফিট। তাহলে 3 ফিট আর ইউনিট ওয়েট দেওয়া আছে হচ্ছে 110। এখান থেকে ইফেক্টিভ স্ট্রেসটা পেলাম 330। তারপর কি করবো, গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, সেটা কিভাবে, ওই তো যে আমি তার যে কিছু ইকুয়েশন করছিলাম। এখন এখানে তিনটা ইকুয়েশন দেওয়া ছিল, আমরা কোনটা ইউজ করব। এখানে কি বলছিল, জেনারেল শিয়ার ফেলোর জন্য, তাই না? তাহলে আমি জেনারেল শিয়ার ফেলোর ফার্স্টে করলাম, ফার্স্টে আমি জেনারেল শিয়ার ফেলোর ধরলাম। জেনারেল শিয়ার ফেলোর ধরার পরে আমি এখানে ফাউন্ডেশন টাইপ, এখানে কি বলছে, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস এর জন্য কি, প্রথমটা স্ট্রিপ বা কন্টিনিউয়াস, এতে স্ট্রিপ বা ওটাকে বলে কন্টিনিউয়াস। তাহলে স্ট্রিপের জন্য বা কন্টিনিউয়াস এর জন্য তো এই কোশ্চেনটা একটু থামাতো। ওইখানে কেন, তোর ওইখানে ঢুকে তোরটা অফ করে দে, মিউট কর। সালাম আলাইকুম। জি, ওই আপনি পরে বলছিলেন হচ্ছে স্টুডেন্ট কি আসছে, 16 তারিখে আসবে তাই বললেন। মোহাম্মদ আমিনুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, না, আপনার সাথে তো কথা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আপনি বললেন যে হচ্ছে স্টুডেন্ট 16 তারিখে আসবে তাই বললেন। হ্যাঁ, আগামীকাল বিকেলে। আহ, হ্যাঁ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ, হ্যাঁ, বিকাল 4টায়। বিকাল 4টায় একটু কষ্টকর হয়ে যাবে, মানে দেরি হয়ে যেতে পারে, মানে হ্যাঁ আমার ক্লাস আছে তো, ক্লাস শেষ করতে প্রায় 4টার কাছাকাছি হয়ে যেতে পারে। 5টা অথবা, হ্যাঁ 5টা অথবা দেখা যাচ্ছে সন্ধ্যার পরে। আচ্ছা ঠিক আছে, আমি, হ্যাঁ, হ্যাঁ, তাহলে 5টার দিকে আসার চেষ্টা করব। হ্যাঁ, 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 তা তো অবশ্যই। হ্যাঁ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ও, আচ্ছা, 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 ঠিক আছে, ওটা একটু পাঠিয়ে দেন তাহলে সুবিধা হয়। আচ্ছা, সালাম আলাইকুম। কোথায় এটা? তাই বলি, এই কাঠগড়া পার হয়ে, তাই তো কাছেই আছে। ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সন। আচ্ছা, সরি টু সে, একটু ফোন আসছিল। তাহলে কন্টিনিউয়াস বা স্ট্রিপ ফুটিং এর জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। তো এখানে ইকুয়েশন ইউজ করছে, এখানে কি, গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিটা বের হলো। সি প্রাইম তো দেয়া আছে 400, এই তো কোএফিশিয়েন্ট তো দেয়া আছে 400।
তারপরে এনসি, এনকিউ, এন গামা এটা তো টেবিল থেকে পাবো। বি এর মান হচ্ছে 3 ফুটিং এরিয়া। আর এই তো গামা, এটা কিন্তু বি গামা, মানে বি এর সাব সাবস্ট্রাক্ট কিন্তু গামা না, বি গামা মানে বি গুণিত হচ্ছে গামা। বি হচ্ছে, হ্যাঁ গুণ আকারে আছে। তাহলে এটা পেলাম হচ্ছে গ্রস বিয়ারিং ক্যাপাসিটি, গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি। তারপরে আমাকে বের করতে বলছিল কি গ্রস অ্যালোয়েবল, তো অ্যালোয়েবল ভার্টিক্যাল লোড। তাহলে অ্যালোয়েবল এর জন্য আমি কি করব, যে আমার যে ফ্যাক্টর অফ সেফটিটা দেওয়া ছিল 4, তো ফ্যাক্টর অফ সেফটি 4, তাহলে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটিকে ভাগ করে দিব। আচ্ছা এখানে কি স্যার এরকম 3টা ম্যাথ দিবে নাকি একটা করতে দিবে? ওইখানে যেরকম 3টা দিছে না। এই একটাই দিবে, একটাই দিবে কিন্তু একটু বড় আছে। আচ্ছা এটা গেল হচ্ছে স্টেপ 3। এবার যদি আরো বলে যে হচ্ছে আমাকে নেট অ্যালোয়েবল বিয়ারিং ক্যাপাসিটি বের করতে, তাহলে আমি আবার কি করবো ওকে, যে নেট আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যে আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি যে আমি বের করলাম, এত গ্রস আলটিমেট, কই এত গ্রস আলটিমেট যেটা বের করলাম, সেখান থেকে আমার যে সার্চ চার্জটা বের হয়েছিল সেটা আমি বিয়োগ দিব, সেটা আমি বিয়োগ দিলাম। বিয়োগ দেওয়ার পরে সেখান থেকে নেট অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটিটা কিভাবে বের করব, যে এটা যেটা পাবো সেটা ভাগ হচ্ছে ওই ফ্যাক্টর অফ সেফটি। অথবা সরাসরি করা যায় যে নেট অ্যালাউবেল বিয়ারিং ক্যাপাসিটি সমান হচ্ছে এই ইয়া গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি মাইনাস সার্চ চার্জ ডিভাইডেড বাই ফ্যাক্টর অফ সেফটি। এটা ও দিয়ে তারপরে আমি তো বললাম হচ্ছে বিয়ারিং ক্যাপাসিটি, এখন আমাকে আমাকে তো বের করতে বলছিল কি গ্রস গ্রস ভার্টিক্যাল লোড, লোড বিয়ারিং ক্যাপাসিটি। কারণ লোডটা আমি কিভাবে বের করবো, তো অ্যালাউবেল লোড কত হবে, ওই যে আমার ইয়া আলটিমেট যেটা ইয়া বের হয়েছিল গ্রস অ্যালাউবেল লোড বিয়ারিং ক্যাপাসিটি কিউএ, এটার সাথে আমি কি এরিয়া গুণ দিয়ে দেবো, এই তো এরিয়া গুণ দিয়ে দিলাম। এ পর্যন্ত করতে হবে। হুম, এখানে 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 এরিয়া 3:1 হলো কেন, এটা এখানে বলছে দেখ। 3 দেওয়া আছে বি হ্যাঁ কন্টিনিউয়াস ফুটিং এর জন্য এল সমান 1 আর বি তো দেয়া আছে 3। বি এল। হ্যাঁ বন্ধু। হ্যাঁ হ্যাঁ এবার এটা আসি, স্যান্ডের জন্য এবার এটা আসি যে দুই বিতে কি বলছে, বি দেয়া আছে ফুটিং এর উইথ দেয়া আছে, ফুটিং এর ডেপথ দেয়া আছে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দেয়া আছে, সি দেয়া নাই। সি হচ্ছে কি কোহেশন না, কোহেশন কিসের কিসের থাকে, সয়েলের। তাহলে এটা কি, এটা কোহেশন যেহেতু নাই তার মানে এটা কি স্যান্ড। স্যান্ড। কোহেশন তো সয়েলে থাকে না, কোহেশন মানে সংঘর্ষ, মানে একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলের সাথে সংঘর্ষ। কোহেশন সয়েলে না। আরে হর নোটে তো তাই লেখা, কোহেশন সয়েলে স্যান্ডে 0। হ্যাঁ বন্ধু, স্যান্ড স্যান্ড ক্লে 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 সয়েলে হচ্ছে কোহেশন থাকে, আর স্যান্ডে থাকে হচ্ছে কি 0। অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন। সরি ক্লে সয়েলে থাকে কি কোহেশন, কোহেশন। আর অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন থাকে কিসে, স্যান্ড সয়েলে। কি রে, তাহলে সূত্রতে যখন সি প্রাইম বসাবো তাহলে ওটা 0 হয়ে ওটা যাবে না? জিরো হয়ে যাবে, ও যেহেতু ওটা জিরো। তাহলে এখানে ও, এই জায়গায় তো প্লাস আছে, আমি ভাবছি কোন, হ্যাঁ, তাহলে তো পুরোটাই 0। তাহলে এখন এ সি যেহেতু জিরো, তাহলে ফার্স্টের টার্মটা কি হবে, এ তো এ টার্মটা কি হবে, জিরো হয়ে 0। যাবে। সেম ভাবে সিতেও তাই, সিতে খালি এখানে চেঞ্জ হবে কি, এখানে কি বলছে ফাউন্ডেশন টাইপ স্কোয়ার, উপরের দুটো ছিল হচ্ছে কন্টিনিউয়াস,
কিন্তু 3 নাম্বারটা কি বলছে স্কয়ার, তাহলে স্কয়ারের জন্য ওই স্কয়ারের সূত্রটা হবে ইয়েস হ্যাঁ হ্যাঁ সার্কুলার ফুটিং এ তখন দেখা যাচ্ছে ডায়ামিটার বা রেডিয়াস দেওয়া থাকবে, তখন রেডিয়াস থেকে এরিয়া বের করতে হবে π/4d² দিয়ে। হ্যাঁ হ্যাঁ, অথবা যদি রেডিয়াস দেওয়া ভাই থাকে কি তাহলে πr²। ইঞ্জিনিয়ার হবে রে, যে কোনো একটা মানে মজা করে ফুটিং এর কইছি। ডাইমেনশন দেওয়া থাকবে। আর স্কয়ার যদি বলে, সাপোজ স্কয়ার যদি বলে, তাহলে দেখা যাচ্ছে যদি একটা টার্ম দিয়ে দিতে পারে, দেখা যাচ্ছে ফুটিং এর লেন্থ অথবা উইথ দিয়ে দিল, দিয়ে বললো হচ্ছে ফুটিংটা স্কয়ার, তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে হচ্ছে দুই পাশে দুই সমান। পাশেই সমান। এগুলো তো বুঝি রে, কিন্তু খাতার তো দেখবে পাই না আমরা। হুম, আচ্ছা এবার 4.2 তে এখানে দেখো, এই 4.1 এটা ছিল হচ্ছে অ্যানালাইসিস প্রবলেম, আর 4.2 তে এটা হচ্ছে ডিজাইন প্রবলেম। কিভাবে, এখানে সবকিছু দেওয়া আছে, এখানে আমাকে বের করতে হচ্ছে ফাউন্ডেশনের সাইজ বি। এখানে আমাকে বিয়ারিং ক্যাপাসিটি আমাকে অ্যানালাইসিস করতে হয়েছিল, কিন্তু এখানে আমাকে ফাউন্ডেশনের সাইজটা বের করতে হবে, ডিজাইন করতে হবে। এখানে কি কি দেওয়া আছে, এ স্কোয়ার কলাম, ফার্স্টে বলছে কি স্কোয়ার কলাম, তারপর ক্যারি এ গ্রস অ্যালোয়েবল লোড, গ্রস অ্যালোয়েবল লোডও দেওয়া আছে, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া আছে, ডেপথ দেওয়া আছে, ইউনিট ওয়েট দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দেওয়া আছে, কোহেশন 0 বলা আছে, ইউজ তার্জাক ইকুয়েশন সেটা বলছে, এবং বলছে কি ফাউন্ডেশনের সাইজটা বের করতে হবে বি। আর বলছে কি অ্যাজিউম জেনারেল শিয়ার ফেলোর। ফার্স্টে বলছে কি কলামটা হচ্ছে স্কোয়ার কলাম, তাহলে স্কোয়ার যদি হয় তাহলে ফাউন্ডেশনের সাইজ বি হলে উভয় পাশে বি বি হবে, উভয় পাশে বি সাইজের হবে, কারণ যেহেতু স্কোয়ার কলাম। আর জেনারেল শিয়ার ফেলোর, তাহলে এটা দিয়ে যদি শুরু করি, স্কয়ার কোয়ার না স্কয়ার ফুটিং। ওই হলো minus 4.2 আনতো। এখন গিভেন ডাটা এগুলো সব দেওয়া আছে, ডেপথ অফ ফুটিং দেওয়া আছে, কোহেশন 0, অ্যাঙ্গেল অফ ইন্টারফ্লেকশন 34, ইউনিট ওয়েট, আর হচ্ছে তো গ্রস অ্যালোয়েবল লোড দেয়া আছে, ফ্যাক্টর অফ সেফটি দেয়া আছে, আমাকে বের করতে হচ্ছে ফাউন্ডেশনের সাইজ। তাহলে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন 34 ডিগ্রির জন্য আমাকে আগে হয়তো এনসি এন কিউ এন ওয়াই এই তিনটা বের করতে হবে, বের করলাম। বের করার পরে কি এখানে সারচাস্ট যেটা কিউ সেটা বের করে নিব, ডেপথের সাপেক্ষে আমার টোটাল ডেপথ কত 1.5, আর ইউনিটের কত 15.9, গুণ দিয়ে দিলাম, দেওয়া হচ্ছে আমরা সারচাস্ট পেলাম। পাওয়ার পরে গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি, যেটা আমার ইয়া কি এখানে আমার দিয়ে আমি বসাবো কিসে, যেহেতু এটা স্কোয়ার ফুটিং বলছিল, তাহলে স্কোয়ার ফুটিং এর সূত্রে বসালাম। বসানোর পরে যেহেতু এখানে কোহেশন নাই, কোহেশন 0, তার মানে এই টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, এতে ওর জন্য এখানে কেটে দিছে করলাম। দেখেন বি, বি কি ফুটিং এর উইথ না, ফুটিং এর উইথ বা উইথ আর লেন্থই তো আমাকে বের করতে হবে, ওর জন্য বি এখানে বি রেখে দিল, দিয়ে এখানে একটা কি ইকুয়েশন আসলো গ্রস আলটিমেট অ্যালোয়েবল লোড। তারপর কি এই গ্রস অ্যালোয়েবল বিয়ারিং ক্যাপাসিটি এর সূত্র কি, ওই তো যে অ্যালোয়েবল যে লোডটা পাইলাম সেটা ভাগ হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি 3, ফ্যাক্টর অফ সেফটি দেওয়া ছিল 3। এখন গ্রস অ্যালোয়েবল স্ট্রেস, স্ট্রেস তাহলে কি হবে, যে আমি যে লোডটা পাইলাম, এই তো গ্রস অ্যালোয়েবল লোড যেটা পাইলাম বা বিয়ারিং ক্যাপাসিটি যেটা পাইলাম, যেটা দেওয়া ছিল আমার, সরি, এই তো লোড যেটা দেওয়া ছিল, গ্রস অ্যালোয়েবল লোড যেটা দেওয়া ছিল 1805, সেটা ভাগ হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি, সরি, সেটা ভাগ হচ্ছে এরিয়া। এরিয়া যেহেতু আমার এটা কি স্কোয়ার ফুটিং না, তাহলে স্কোয়ার ফুটিং এর জন্য দুইটা এরিয়া কি হবে বি ইন্টু বি, কারণ কি লেন্থ আর উইথ সেম যেহেতু স্কোয়ার ফুটিং, তাহলে এটা যদি হয়, এখন এই গ্রস অ্যালোয়েবল লোড
এটার সাথে আমার যে গ্রস অ্যালোয়েবল বিয়ারিং ক্যাপাসিটি ছিল এই ইকুয়েশন, এই দুটা সমান হতে হবে। এই দুটো যদি সমান হয় তাহলে এই দুটা থেকে আমার আননোন কি, একটা ইকুয়েশন, তাহলে আননোন আমার কি বি, তাহলে এখান থেকে আমি বিটা বের করে নিতে পারবো। তাহলে ফুটিং এর লেন্থ আর উইডথ যদি সমান হয় তাহলে বি যদি হয় 1.9 বা এটাকে ধরে নিছে 2, তাহলে লেন্থ ও 2 উইডথ ও 2। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ম্যাথ ক্লিয়ার কথা কি? হ্যাঁ, ফ্যাক্টর অফ সেফটি এটা। জায়গা নেই কোনো স্পেস। কোহেশন যদি ওই ক্লে স্যান্ড সয়েল হয় তাহলে কোহেশন থাকে না। স্যান্ড সয়েলের হচ্ছে অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন থাকে, আর কোহেশন থাকে কিসে? ক্লে সয়েলে। অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন এটা দেয়া থাকবে, বা এটা এটা লাগবেই আমার মাস্ট। কারণ কি, এটার জন্যই তো আমি তো এনসি এন কিউ এন ওয়াইটা পাবো। আর এনসি এন কিউ এন ওয়াই পাইলেই তো আমি হচ্ছে ওই ইয়াটা, তার যে ইকুয়েশনটা ইয়া করতে পারবো, ইউজ করতে পারবো। তার মানে স্যান্ড সয়েল সবসময় বলা থাকবে। এখন যদি কোয়েশন বলা থাকে তার মানে কি স্যান্ড সয়েল আবার ক্লে সয়েল, তাহলে দুইটা মিলে কি হবে? মিক্সড সয়েল হবে। এত পর্যন্ত ক্লিয়ার? সব কি ঘুমাই গেল? কোহেশন এখানে 3 হলো কেমনে? কোনটা? কোহেশন, এটা কোহেশন না, ফ্যাক্টর অফ সেফটি। এফএস তুমি এটা তুমি বুঝবে। বুঝছো? হ্যাঁ, স্কয়ার স্কয়ার ফুটিং এর ক্ষেত্রে এল এর মান না, স্কয়ার ফুটিং এর, হ্যাঁ, কন্টিনিউয়াস ফুটিং এর জন্য এল এর মান 1, এই তো এখানে বলা আছে। ভাই ল্যান্ডস্কেপ টাইপ দিচ্ছে। আচ্ছা, এত ক্লিয়ার? শেষ এটা? দাঁড়া, এবার ওয়াটার টেবিল দেবো, কেস 1। আচ্ছা, এটা গেল হচ্ছে একদম মানে কোনো ওয়াটার টেবিল ছিল না, মানে কোনো পানি ছিল না। এখন যদি পানি থাকে, এটার জন্য তিনটা কেস আছে। যদি পানি থাকে, এখন কেস ওয়ান কখন অ্যাপ্লাই হবে বা কেস ওয়ান কখন ধরবো? যখন গ্রাউন্ড গ্রাউন্ড লেভেল আর ফুটিং এর ডেপথ, কি বলে, ফুটিং এর বটম, গ্রাউন্ড লেভেল থেকে ফুটিং এর বটমের মধ্যে, এর মধ্যে কোনো জায়গায় যদি পানি শুরু হয় তাহলে সেটা কেস ওয়ানের মধ্যে পড়বে। যদি সেটা কি, এই তো গ্রাউন্ড লেভেল জিরো, জিরো থেকে ডিএফ মানে ডেপথ অফ ফুটিং, এবার ফুটিং এর বটম পর্যন্ত, এর মাঝে যদি আমার হচ্ছে ইয়াটা পড়ে, পানির লেভেলটা পড়ে বা গ্রাউন্ড ওয়াটার টেবিলটা পড়ে, তাহলে কি কেস ওয়ানের মধ্যে। তখন কি, তখন আমার এই সাত চার্চের সূত্রটা একটু খালি চেঞ্জ হয়ে যাবে, এই তো এখানে। তারপরে কেস টু কি, এই সাত চার্চ মানে এডিশনাল একটা স্ট্রেস, যেটা হচ্ছে মাটি থেকে আসে। তারপরে ওখানে যদি অন্য কোনো পার্টিকেল থাকে, মানে মাটি থাকে না আশপাশে, আশপাশে মাটি থেকে তো একটা প্রেসার আসে। হ্যাঁ হ্যাঁ, মানে এডিশনাল একটা স্ট্রেস। বিল্ডিং থেকে তো স্ট্রেস বা প্রেসার একটা আসে, কিন্তু এডিশনালি যেটা মাটি থেকে আসে সেটা। আচ্ছা, কেস টু কখন? যখন এ উইথ ফুটিং এর উইথ বি ভার্টিক্যাল বরাবর, যখন বি ভার্টিক্যাল বরাবর যখন বি ধরবো, সাপোজ ফুটিং এর উইথ দেয়া আছে কত, 5 মিটার সাপোজ।
তাহলে ভার্টিক্যাল বরাবর, ফুটিং এর বটম থেকে ভার্টিক্যাল বরাবর 5 মিটার নিচে, 5 মিটারের ভিতরে যদি আমার ওয়াটার টেবিলটা পড়ে, তাহলে তখন আমার হবে হচ্ছে কেস 2। আরেকবার বলি, যে ফুটিং এর উইথ সাপোজ দেওয়া আছে হচ্ছে 5 মিটার, তাহলে এই ফুটিং এর বটম থেকে নিচ 5 মিটার পর্যন্ত, নিচ 5 মিটারের মধ্যে যদি ওয়াটার টেবিলটা পড়ে, যেমন এখানে কি, এখানে ফুটিং এর উইথ দেওয়া আছে হচ্ছে বি, তাহলে নিচেও বি দূরত্ব পর্যন্ত, এত নিচেও বি দূরত্ব পর্যন্ত, এত এখানে ডি দূরত্বে আমার দেয়া আছে কি, এত ওয়াটার টেবিল দেয়া আছে। তাহলে ডি দূরত্বে যেহেতু ওয়াটার টেবিলে আসছে ডি বি এর মধ্যে, তাহলে কি এটা পড়বে হচ্ছে কেস 2 এর মধ্যে। আর কেস 3 কি, যদি এই বি দূরত্বের নিচ থেকে শুরু হয়, সাপোজ বি দূরত্বের নিচ থেকে শুরু হচ্ছে ওয়াটার টেবিল, তাহলে হচ্ছে হবে কেস 3। আর কেস 3 তে কোনো চেঞ্জ নাই। যেমন আমরা পানি ছাড়া, মানে কোনো পানি ছিল না যখন, তখন যেভাবে ক্যালকুলেশন করছিলাম, ঠিক তেমন ভাবে কেস 3 ও তাই, কেস 3 তে কোনো চেঞ্জ নাই। তো এখানে বলে দিচ্ছে যে ওয়াটার টেবিল যদি একদম নিচে থাকে বা ডি বি এর থেকে বড়, মানে বি দূরত্বের নিচে থাকে ওয়াটার টেবিল, তাহলে কেস 3 হবে। আচ্ছা, এখন এখানে কেস 1 এ কি বলছে, ডেপথ অফ ফুটিং কত, ডিএফ, আর ওয়াটার টেবিল শুরু হয়েছে কোথায়, ডি1 দূরত্বে, আর ওয়াটার টেবিল শুরু হওয়ার পর নিচ থেকে কতটুকু দূরত্ব, ফুটিং এর বটমে ডি2, ডি1, ডি2 ডি1। এখন তাহলে সাবচার্জের সূত্র কি হবে, আমার উপরে একটা ইউনিট ওয়েট দেওয়া থাকবে, নিচে আর একটা ইউনিট ওয়েট দেওয়া থাকবে। কারণ এটা কি, এটা হচ্ছে ড্রাই, কারণ এখানে পানি নাই, আর এটা কি স্যাচুরেটেড, এখানে পানি আছে, তাহলে দুটো আলাদা আলাদা ইউনিট ওয়েট দেওয়া থাকবে। আলাদা আলাদা ইউনিট ওয়েট হলে উপরের ইউনিট ওয়েটের সাথে উপরের ডেপথ গুণ, তাহলে ডি1 ইন্টু গামা, আর ডি2, ডি2 ইন্টু কি হবে, এখানে আরেকটা ইউনিট ওয়েট দেওয়া থাকবে স্যাচুরেটেড, সেটা মাইনাস ওয়াটার ইউনিট ওয়েট, যেহেতু এখানে পানি আছে। যেমন ভাবে আমরা ইফেক্টিভ স্ট্রেসটা বের করতাম, যে স্যাচুরেটেড থেকে ওয়াটারের বা পুরো ওয়াটার প্রেসারটা বাদ দিয়ে দিতাম, সেটাই। তাহলে এখান থেকে পাবো হচ্ছে সাবচার্জ। ইউনিট ওয়েট তো আশা করি মনে আছে, পাউন্ড পার ফিটে হচ্ছে 62.4, কিলোনিউটন পার মিটার কিউবে হচ্ছে 9.81, কেজি পার মিটার কিউবে হচ্ছে 1000, আর গ্রাম পার সিসি তে হচ্ছে কি 1। 1062.4 হচ্ছে কিলোনিউটন। আচ্ছা, এটা গেল হচ্ছে কেস 1। হ্যাঁ, কেস 2 তে কি, কিলোমিটার কেস 2 তে আমার ওয়াটার টেবিল কোথায় আছে, এই নিচে বি দূরত্বের মাঝে ডি একটা দূরত্ব বলছে, বি দূরত্বের মাঝে ডি একটা দূরত্বে, ডেপথ অফ ফুটিং আছে ডিএফ। তাহলে এটার জন্য আমি সাবচার্জ কিভাবে বের করব, প্রত্যেকটা সাবস্ক্রিপ্টে একটা করে কাহিনী। হ্যাঁ, তাই নিতে হবে, পানি আলাদা আলাদা লেভেল আছে না। তাহলে এখান থেকে আমি আগে ফার্স্টে ইউনিট ওয়েট আলাদা, আগে একটা ইউনিট ওয়েটটা বের করে নিতে হবে। তাহলে গামা প্রাইম একটা, গামা প্রাইম কি, ওই তো স্যাচুরেটেড থেকে ওয়াটার ইউনিট ওয়েটটা বাদ, প্লাস ডি বাই বি। এখানে যে যে ডি দূরত্বে, মানে ফুটিং এর বটম থেকে যত দূরত্বে আমার হচ্ছে পানিটা আছে, পানিটা শুরু হয়েছে, সেটা হচ্ছে দূরত্ব ডি, আর ফুটিং এর উইথ হচ্ছে বি। তাহলে এখানে ডি বাই বি ইন্টু গামা, কোন গামা, এখানে সেট এই ড্রাই যে ইউনিট ওয়েটটা দেখা থাকবে সেটা, গামা মাইনাস হচ্ছে এই গামা প্রাইম। ঠিক আছে, এটা পাবো হচ্ছে গামা প্রাইম। এখান থেকে সাবচার্জ কিভাবে বের করবো, এটা জাস্ট ওটা সরাসরি এটার সাথে গুণ হয়ে যাবে। এখন গান হইতেছে outside the international borders. আচ্ছা, গেল। এখন ভাই আমি যদি ম্যাথে আসি,
ম্যাথ এখানে কি বলছে, এখানে দেখো পানি কোথায় শুরু হয়েছে, এখান থেকে, তাহলে এতটুকু উপরে হচ্ছে কি ড্রাই, আর নিচে এতটুকু কি স্যাচুরেটেড। তাহলে এটা কোনটার মধ্যে পড়তেছে, কোন কেসের মধ্যে, সেকেন্ড কেস, থার্ড কেস? লাস্টের কেস না? এখানে দেখো ডেপথ অফ ফুটিং, ডিএফ এর কিন্তু মাঝে আছে হচ্ছে ওয়াটার টেবিল, তাহলে এটা কেস কততে? ইফেক্টিভ এরিয়ার মধ্যে, বি এর মধ্যে। কেস ওয়ান হচ্ছে কি, এই ওয়াটার টেবিলটা, গ্রাউন্ড ওয়াটার টেবিলটা এই ডিএফ, ডেপথ অফ ফুটিং এর মাঝে কোনো একটা জায়গায় থাকবে, মানে ফুটিং এর বটম থেকে গ্রাউন্ড ওয়াটার লেভেলের মধ্যে যে কোনো একটা পজিশনে থাকবে হচ্ছে গ্রাউন্ড ওয়াটার টেবিল, তাহলে সেটা হচ্ছে কেস ওয়ান। কেস টু কি, কেস টু হচ্ছে এই ফুটিং এর যে উইথ বা বটম, যেটা বি, বি দূরত্ব নিচ পর্যন্ত, আবার ওই বটম থেকে নিচ পর্যন্ত বি দূরত্বের এর মাঝে কোনো জায়গায় যদি ওয়াটার টেবিলটা থাকে, যেমন কি এর মাঝে তো ওয়াটার টেবিল দেখাইছে এই তো এই জায়গাতে, বি এর শেষ হচ্ছে এখানে, ওয়াটার টেবিল দেখাইছে হচ্ছে এই জায়গাতে, ডি একটা দূরত্বে, তাহলে কি এটা হচ্ছে কেস টু। আর কেস থ্রি হচ্ছে এই বি দূরত্বেরও নিচে যদি থাকে ওয়াটার টেবিলটা, এতে যদি দেখা যাচ্ছে বি দূরত্বেরও নিচে এখানে ওয়াটার টেবিল দেওয়া আছে, তাহলে তখন কেস থ্রি। ওকে, আচ্ছা তাহলে এখন এটা এটা কোনটার মধ্যে পড়লো, কেস ওয়ান, যেহেতু ডেপথ অফ ফুটিং এর মাঝে। ভাই একটু পরে ফোন দিছি ভাই, সালাম আলাইকুম ভাই, হ্যাঁ একটু ব্যস্ত আছি, একটু পরে ফোন দিছি। আচ্ছা, আচ্ছা তাহলে কেস ওয়ানে যদি পড়ে তাহলে কি করবো, তাহলে কি কি দেওয়া আছে আমার, ডেপথ রিয়ার 10,000 টাকা দাও তো। ফুটিং দেওয়া আছে, ও ইয়াতে ইয়ার উইথ দেওয়া আছে, কোহেশন দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশন দেওয়া আছে, স্যাচুরেটেড ইউনিট ওয়েট, ডাই ইউনিট ওয়েট, সবই দেওয়া আছে। তাহলে আমি ফার্স্ট আগে কি করবো, অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের জন্য আমি আগে এনসি এনকিউ এনওয়াই টা বের করে নেব, বের করে নিলাম। তারপরে ইফেক্টিভ ইউনিট ওয়েটটা বের করে নিব, ইফেক্টিভ ইউনিট ওয়েট যেটা হচ্ছে গামা প্রাইম, এটা এখানে না বের করে সরাসরি এখানে লেখা যায়, জায়গায় এখানে আলাদা করে বের করছে যে এই জায়গাটা যেখান থেকে পানি শুরু হয়েছে, এই তো যেখান থেকে পানি শুরু হয়েছে এই জায়গাটুকার ইফেক্টিভ ইউনিট ওয়েট কি হবে, এখানে পানি আছে না স্যাচুরেটেড, তাহলে স্যাচুরেটেড থেকে আমি পানি ইউনিট ওয়েটটা বাদ দিব, সেটাই করছে। এই তো 120 থেকে এরিয়া দরজা 10,000 টাকা। তাহলে স্যাচুরেটেড থেকে পানি ইউনিট ওয়েটটা বাদ, তো বাদ দিয়ে দিলাম, তাহলে ইফেক্টিভ ইউনিট ওয়েট পেলাম। এখন সারচার্জ কিভাবে করবো, টোটাল ডেপথ কত, 6 ফিট, আর পানি আছে কত দূরে, 1 ফিট নিচে না, তাহলে এই 1 ফিটে কোনো পানি নাই, তাহলে এই 1 ফিটের জন্য আমার ইউনিটেড দেওয়া আছে ডাই ইউনিটেড, তাহলে এটার জন্য আমি ইফেক্টিভ স্ট্রেসটা পাবো, ইফেক্টিভ ভার্টিক্যাল স্ট্রেস, তাহলে 1 × 110। আর এই 5 ফিটের জন্য আবার কি ইফেক্টিভ ইউনিটেডটা বের করলাম না, তাহলে এটা ইন্টু হচ্ছে 5, তাহলে 7 চার্জ পেয়ে গেলাম। ওকে, এবার কি করবো, গ্রস আলটিমেট বিয়ারিং ক্যাপাসিটি সেম ভাবে বাকিগুলো তাই। আর এটা আমার কি বলছিল, স্কয়ার ফুটিং বলছিল, এটা যেহেতু বলে না কিছু,
তো এখানে আবার লেখা যায় স্কোয়ার ফুটিং। তাহলে স্কোয়ার ফুটিং যদি বলে তাহলে ওটা দিবা, আর যদি না বলে তো তাহলে তো যে যে কোনো একটা ধরে নিও, স্কোয়ার অথবা কন্টিনিউয়াস যে কোনো একটা ধরে নিলে হবে। তাহলে এখান থেকে পাবো হচ্ছে গ্রস আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি, তারপরে কি গ্রস অ্যালোয়েবল ফ্যাক্টর অফ সেফটি দিয়ে ভাগ ভাগ করে দিলে ওটাই। তারপরে যদি বলে যে হচ্ছে নেট আলটিমেট বেয়ারিং ক্যাপাসিটি বা নেট অ্যালোয়েবল বের করতে, তাহলে এই অ্যাডিশনাল স্টেপ গুলো করতে হবে। ওকে, ম্যাথ ওই দুটাই, আর নাই। ওয়াটার টেবিল দিলে তো শুধু হচ্ছে ওই যে ইয়া বের করাটা মনে আলাদা, সূত্র আলাদা। হ্যাঁ, কি বলে এটা? আচ্ছা এবার আছে কি, এবার পানির লেভেলটা কই দেওয়া আছে? এই ফুটিং এর নিচে। আর ফুটিং এর নিচে আমার ফুটিং এর উইথ কত? 7 ফিট। ফুটিং এর উইথ হচ্ছে 7 ফিট। আর পানির লেভেল কত দেয়া আছে? ফুটিং এর বটম থেকে 2.5 ফিট নিচে। তার মানে অবশ্যই নিচেও 7 ফিটের মাঝে দেয়া আছে। তাহলে এটা কি কেস 2। যদি নিচেও 7 ফিটের বাইরে পানির লেভেল থাকতো তাহলে কি হতো? এটা কেস 3 তে চলে যেত। আর নিচে আমি 7 ফিট ধরতেছি কেন, বা নিচে আমি এই ফুটিং এর উইথ পর্যন্ত ধরছি কেন? কারণ এই জায়গা জুড়ে পর্যন্ত আমার ইফেক্টিভ, মানে এই জায়গাটাকে আমাকে ইফেক্টিভ এরিয়া বলে, বা এই ফুটিং এর জন্য আমার এই ইফেক্টিভ এরিয়া এটাই, এত দূরে। আচ্ছা তাহলে এখানে তো সবকিছু দেওয়া আছে। কারণ ফার্স্টে হয়তো গিভেন ডাটা এগুলো লিখলাম, লেখার পরে তো ইন্টারনাল অ্যাঙ্গেল অফ ইন্টারনাল ফ্রিকশনের জন্য আমি হয়তো এনসি এন কিউ এন গামাটা বের করলাম। বের করার পরে কি এখন ইফেক্টিভ ইউনিট ওয়েট, এখন এটার জন্য আমার ইয়া কি দেওয়া ছিল, হয়তো স্যাচুরেটেড ইউনিট ওয়েট দেওয়া আছে, তাহলে ইফেক্টিভটা বের করে নিব। বের করলাম, বের করার পরে সার্চার্সটা বের করব। আর ফার্স্টে আমার ফুটিং এর ডেপ, ফুটিং এর বটম পর্যন্ত আমার তো কোনো পানি নাই। পানি আছে আমার কোথায়? পানি আছে এই ফুটিং থেকেও 2.5 ফিট নিচে। তাহলে আমি কি করব? ফার্স্টে ওই উপরের ফুটিং এর বটম পর্যন্ত আমি আগে ইয়াটা বের করে নেব, সারচার্জটা বের করে নিলাম। 6 ইন্টু 110, 110 ইউনিট ওয়েট দেওয়া আছে, আর এটার ডেপথ হচ্ছে 6 ফিট। তারপরে কি করব? এই ইয়াটা বের করে নেব, যেটা আমার মানে পরে ইউনিট ওয়েটটা বের হবে সেটা বের করব। সেটা কি হবে? গামা প্রাইম প্লাস হচ্ছে ওই ডি বাই বি ইন্টু গামা মাইনাস গামা প্রাইম। গামা প্রাইম কত আসলো আমার? 57.6 প্লাস ডি এর মান কত? 2.5 ফিট। বি এর মান কত? 7 বসালাম। তারপর এই গামা এটা কিন্তু উপরের গামা, উপরে তো ড্রাই ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট মাইনাস হচ্ছে পরে যেটা আমি ইউনিট ওয়েটটা পেলাম 57.6 সেটা বসালাম। বসানোর পরে এটা একটা নতুন একটা ইউনিট ওয়েট আসলো। তাহলে এই নতুন ইউনিট ওয়েটটা আমি তো এখানে বসাবো, এত এই জায়গায়। হ্যাঁ, গ্রস আলটিমেট বের করার সময় যে তার জায়গায় ইকুয়েশনটা ইউজ করব বি গামা, এই গামার এই জায়গাতে আমি তখন এই এটা ইউজ করব। বাদ বাকি সব সেম। হুম, ইংলিশের মাস্টার, কি জিনিসটা? ইংলিশের কথা শুনিস নি? হুম, ডিজাইনটা জাস্ট হয়তো বি আমাকে বের করে নিতে হবে ইকুয়েশন থেকে। এবার বলি, এবার এগুলা কিন্তু কোনো নাই, এগুলা নাই, এগুলা মেয়ার হবসের ইকুয়েশন থেকে। কে ভাই তুমি?
6 নাম্বার পেজ পর্যন্ত। ওকে, 1 থেকে 6 নাম্বার পেজ পর্যন্ত। 6 এর বাইরে কেউ প্রশ্ন করে না, আমি আবার বলছি 6 এর বাইরে প্রশ্ন করে না। এগুলো হচ্ছে মেয়ার হবসের ইকুয়েশন। মেয়ার হবস থাকবে না কুইজে, কুইজে থাকবে না, মিডে থাকবে, কুইজে থাকবে না। কুইজে শুধু তারজাক ইকুয়েশন পর্যন্ত। আচ্ছা,